একটা মেয়ের টার্নিং পয়েন্ট কখন জানেন? ঠিক এই মুহূর্তটা, যখন একটা মেয়ে কবুল বলে বা বিয়ের জন্য প্রিপারেট হয়। আমার মনে হয় এই মুহূর্তটা সবচেয়ে বেশি কঠিন। আসলে বিয়ের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়, বিয়ের মাধ্যমে মানুষ অনেক অভিজ্ঞতা গেইন করে। লাইক ডু আর ডাই, ইফ ইউ আর থিঙ্কিং সো ইজিলি ইউ ক্যান থিঙ্ক দ্যাট। যদি খুবই সহজ ভাষায় বোঝাতে চাই তাহলে বলবো যে আপনি বিয়ের পরে ভালো থাকাটা বা খারাপ থাকাটা সম্পূর্ণ ডিপেন্ড অন ইউর হাজব্যান্ড। পৃথিবীর যত শক্তিই থাকুক না কেন, বিয়ের এই মুহূর্তটা কতটা চুপ হয়ে যায় একটা মানুষ, আর আপনি কাঁদতে না চাইলেও কেমন কান্না চলে আসে। এই মেয়েটা চিন্তা করে যে বাবার ঘরে তো যেমন ছিলাম, বিয়ের পরে কি হবে, বাবারা তো আর পাশে থাকবে না, বা ভুল ত্রুটি হইলেও হাজব্যান্ডের বাসার কথা এখানে বলা যাবে না, ওইখানের কথা এখানে বলা যাবে না, এই কনসেপ্টগুলো মাথার মধ্যে সেট করে দেওয়া হয়। কেন জানি না এই ভিডিওটা দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগছিল। একটা মেয়ে না বিয়ের পর অনেক অসহায়ত্ব ফিল করে। আমি সেই সব পুরুষদেরকে বলতে চাই যারা অ্যাটলিস্ট সম্মান জিনিসটা স্ত্রীকে দিক, তার ভুল ত্রুটিগুলো নিজের মধ্যে দেখুক। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেয়েটার ফ্যামিলিটাকে একটু সাপোর্ট করুক। লাইক যে শুধু ফিনান্সিয়াল সাপোর্ট করতে হবে এতটুকু না, মেনে নেওয়া যে তোমার ফ্যামিলি আছে, তোমার ভাই বোন আছে, সবাইকে মেনে নেওয়া, বা প্রথম মেনে নিল, পরবর্তীতে সেই রূপটা না দেখানো যে রূপটা সে দেখে আসে নাই। পরে তার পরিবার যেমনই হোক না কেন, মেয়েটাকে নিয়ে এত দোষাদোষি করার কিছুই থাকে না বা করা উচিত না। অ্যাজ এ হাম্বল পারসন সে কখনোই তার ওয়াইফকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না, ডিসরেসপেক্ট করবে না, রুড বিহেভ করবে না। আসলে অনেক কিছু বিয়ের পরে বলা যায় না যেটা তার ফ্যামিলিকে বলতে চেয়েও বলতে পারে না। আর সেক্ষেত্রে যদি একটা ফ্যামিলির মানুষজন স্ট্রং না হয় একটা মেয়ের, তাহলে তো ওই মেয়েটার কোথাও বলতেই পারবে না। যেমন ধরেন আমার লাইফে যদি কোনো প্রবলেম হয়, তাহলে বলার জন্য হু ইজ দিস পারসন টু অ্যালাউ ইউর লাইফ। I must say nobody help me and nobody support me, because no one can say anything to a girl. Those parents are strong than her. যার মা বাবা যত স্ট্রং, ওই মেয়েটিকে কেউই কিছু বলতে পারে না। অ্যান্ড আই হ্যাভ অ্যান উইকনেস পয়েন্ট বিকজ অফ আই হ্যাভ নো প্যারেন্টস, but we are 8 siblings, but nobody support me because of they are thinking has